হাওরে জলাবদ্ধতা না কমায় প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এর মধ্যে থেমে থেমে বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে কাটা মাড়াই করা ধান নিয়েও বিপাকে কৃষক। এরই মধ্যে মিলারদের কাছ থেকেও মিলছে না আশানুরূপ দাম। প্রায় ১০ দিন ধরে তলিয়ে আছে সুনামগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যে হাওরে জলাবদ্ধতায় তলিয়ে গেছে ২০,১৬০ হেক্টর জমির ধান। তবে ১৬,৩৯৫ হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টি ও উজানের ঢলে প্রতিদিন নতুন এলাকা তলিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতি। এই সার বিষ দিয়া খেত কত জাতের ওষুধ দিয়া যাও ফলাইলাম ধান, এখন তখন এই অবস্থা। আমরা শ্রমিক পাওয়াই যায় না, ১,১৫০০ টাকা রোজেও শ্রমিক পাওয়া যায় না। মৌলভীবাজারে তলিয়ে যাওয়া ৫,৫০০ হেক্টরের মধ্যে ৪,৪০০ হেক্টরের ধান পুরোপুরি নষ্ট বলছে কৃষি বিভাগ। এর মধ্যে বেগ বৃষ্টির খেলায় কাটা ধানও নষ্টের পথে। ধান দেখিয়া মনে আর মানেন না, গতিকে আতারও লামছিলাম এখন কাট। কতক্ষণ পরে আইয়ে বৃষ্টি, কতক্ষণ পরে আইয়ে আফাল বাতাস আইয়ে, আমরা ১ ঘন্টা ১.৫ ঘন্টা থাকতে পারি না পানির মধ্যে। বড় কষ্টের মাঝে আছি ভাই, বুঝছেন নি। হবিগঞ্জে এখন পর্যন্ত হাওরের ৬৮ ভাগ ধান কাটা শেষ হয়েছে। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক নিজেরাই পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে রাস্তার পাশে শুকাচ্ছেন। তবে ভেজা ধানের আশানুরূপ দাম না পেয়ে হতাশ তারা। ধানগুলো আমরা রাস্তার পাশে আনছি, আইনে সেরিয়া রাস্তার পাশে আইনেও রোদ পাই না। পানির মধ্যে যেগুলা খাটতাছি মেল লইয়া গেলে ৩৫০-৪০০ টাকা মন। কিশোরগঞ্জে এ পর্যন্ত হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০,৮৫৬ জন কৃষক। এর মধ্যে বুধবার বিকেল থেকে ফের বৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়ার শঙ্কা তাদের। এই যে দেখতেছেন না জায়গা, এটা কিন্তু সব নিচে ধান রয়েছে, ধান তো ডুবাই আছে, ধান কেউ কাটতেছে না। ৫০০ গাড়ি চলে গেছে আর হলে যেগুলি কাটতাছি পানির মধ্যে নামে কাটতাছি। নেত্রকোনায় শ্রমিক সংকটে হাওরের ধান তুলতে হিমশিম অবস্থা কৃষকের। কৃষি বিভাগ বলছে এখনও হাওরে পড়ে আছে ২৮% ধান। সমতল মিলিয়ে পুরো জেলায় মাঠে এখনও ৫৫% ধান কাটা বাকি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।